আসলে কুরবানির মূল শিক্ষা হচ্ছে আত্মত্যাগ। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের যা প্রিয় তাই উৎসর্গ করার নামই তো কুরবানি। হজরত ইব্রাহিম ও ইসমাইল এর সেই মহান আত্মত্যাগের কথা স্মরণ করে আমরা প্রতিবার এই পবিত্র দায়িত্ব পালন করি। তাই গরু কেনা ও জবাই করার মাঝেই সীমাবদ্ধ নয় কুরবানি, বরং নিজেকে সংশোধন করা, অহংকারকে কুরবানি করা আর আল্লাহর পথে ফিরে আসার এক অনন্য উপলক্ষ। গরু কেনা কেবল একটি লেনদেন নয়, এটা একটা আবেগের বিষয়। অনেক ক্রেতাই গত কয়েকদিন ধরে হাট ঘুরে সঠিক গরু খুঁজছেন। আবার বিক্রেতার চোখে মুখে চিন্তা, বাছুর থেকে বড় করে তোলা গরুটি বিক্রি করতে পারবে তো? দাম নিয়ে চলছে দর কষাকষি, কেউ হয়তো দর কম দিলে চলে যাচ্ছেন, আবার কেউ বা কিছুটা দাম কমালেই হাসিমুখে বলছেন, এইটাতেই নেব ভাই। এসব মুহূর্তে যেন কুরবানির আত্মত্যাগের শিক্ষা মিশে থাকে প্রতিটি লেনদেনে। এই হাটে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়ে বিশাল বিশাল গরুর সারি। দেশি জাতের গরু থেকে শুরু করে শাহিওয়াল, সিন্ধি, ব্রাহ্মা জাতেরও দেখা মিলছে। কেউ কেউ এনেছেন বাড়িতে লালনপালন করা প্রিয় গরুটি, কেউ আবার বিক্রির জন্য এনেছেন বড় খামার থেকে। প্রতিটি গরুর গায়ে যেন রঙের ছোঁয়া, সাজিয়ে তোলা হয়েছে রঙিন দড়ি, ঝালর আর মালা দিয়ে। কেউ পছন্দ করছে শান্ত স্বভাবের গরু, কেউ বা শক্তিশালী ও বাহাদুর গরু খুঁজছে। এই গরুগুলোর পেছনে থাকে বছরের পর বছর পরিশ্রম। গরু পালন করা যেন একটা শিল্প, নিয়মিত গোসল, খাবার, ওষুধ, দিনের পর দিন যত্নে লালন করে খামারিরা আজ সেই গরু হাটে উঠেছে। অনেক খামারির মুখে ক্লান্তি, আবার অনেকে হাসছেন কারণ গরু পছন্দ হয়েছে ক্রেতার। এমন অনেক খামার আছে যারা গরুকে সন্তানের মতো পালন করেন। তাই কুরবানি কেবল পশু জবাই নয়, এটি মানুষের আত্মনিয়ন্ত্রণ ও ত্যাগের একটি অনন্য উদাহরণ। এই ছিল আমাদের কুরবানির হাট পরিক্রমা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক দিন, আপনার মতামত দিন কমেন্টে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কুরবানি হোক পবিত্র আত্মত্যাগের শিক্ষা, হোক সমাজে শান্তি, ভ্রাতৃত্ব আর ভালোবাসার অনুপ্রেরণা। ঈদ মোবারক। আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন। আমিন। এই গরুগুলোর পেছনে থাকে বছরের পর বছর পরিশ্রম। গরু পালন করা যেন একটা শিল্প, নিয়মিত গোসল, খাবার, ওষুধ, দিনের পর দিন যত্নে লালন করে খামারিরা আজ সেই গরু হাটে উঠেছে। অনেক খামারির মুখে ক্লান্তি, আবার অনেকে হাসছেন কারণ গরু পছন্দ হয়েছে ক্রেতার। এমন অনেক খামার আছে যারা গরুকে সন্তানের মতো পালন করেন। তাই কুরবানি কেবল পশু জবাই নয়, এটি মানুষের আত্মনিয়ন্ত্রণ ও ত্যাগের একটি অনন্য উদাহরণ। আবার ক্রেতারা ইউটিউব, ফেসবুক লাইভ, ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের দেখাচ্ছেন গরু। এমনকি অনেকেই অনলাইন পেমেন্টেও লেনদেন করছেন। এটা আমাদের কুরবানির বাজারকে আরও স্মার্ট করে তুলছে। নিরাপদ ও দ্রুত হাটে ঘুরে বেড়ালে গরুর নানা রকম আচরণ চোখে পড়ে। কেউ শান্ত, কেউ একটু চঞ্চল। কিছু গরু খুব ভদ্র, আবার কিছু গরু হাটে এলেই লাফাচ্ছে। এমনকি কেউ কেউ মালিকের ডাক শুনলেই মাথা নাড়ায়। এ যেন গরু নয়, পরিবারের এক সদস্য। অনেকে গরুকে ভালোবেসে নাম রেখেছেন বাদশাহ, রাজার বাপ, সুলতান, কাশ্মীরি, টাইটান ইত্যাদি। গরু দেখে বোঝা যায় ভালোবাসা কতটা গভীর হতে পারে। অনেক পরিবারে নারীরাও গরু বাছাইয়ে সিদ্ধান্ত নেন। তারা ছায়ে বসে থাকলেও মোবাইলে ভিডিও দেখে পছন্দ জানান। কেউ কেউ গেছেন সরাসরি হাটেও। নারীদের এই অংশগ্রহণ প্রমাণ করে কুরবানি কেবল একটি ধর্মীয় কাজ নয়, বরং পরিবারের সম্মিলিত ইবাদত। তারা গরুর পরিচর্যার শুরু থেকে রান্না পর্যন্ত সবকিছুতেই জড়িত। এটাই আমাদের ঐতিহ্য, পারিবারিকভাবে ধর্ম পালন। প্রতি বছর কুরবানির আগে কিছু ভুল তথ্য বা গুজব ছড়িয়ে পড়ে। এই হাট শুধু বড়দের নয়, শিশুদের জন্যও যেন এক উৎসব। অনেকেই বাবার হাত ধরে এসেছে হাট দেখতে। কেউ গরুকে আদর করছে, কেউ আবার ভয় পাচ্ছে গরুর ডাকে। কেউ বলছে, এইটাই নেব বাবা। ছোটদের চোখে গরু কেনা যেন ঈদের প্রথম আনন্দ। এভাবেই আমরা শিশুদের কাছে কুরবানির শিক্ষা পৌঁছে দিচ্ছি, ভালোবাসা, দায়িত্ব আর ধৈর্যের এক অভিজ্ঞতা হয়ে ওঠে এই হাট। প্রযুক্তি এখন গরুর হাটেও পৌঁছে গেছে। অনেক বিক্রেতা গরুর ওজন, বয়স, জাত ও খাবারের বিস্তারিত তথ্য দিয়েছেন কিউআর কোড বা মোবাইল অ্যাপে। আসলে কুরবানির মূল শিক্ষা হচ্ছে আত্মত্যাগ। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের যা প্রিয় তাই উৎসর্গ করার নামই তো কুরবানি। হজরত ইব্রাহিম ও ইসমাইল এর সেই মহান আত্মত্যাগের কথা স্মরণ করে আমরা প্রতিবার এই পবিত্র দায়িত্ব পালন করি। তাই গরু কেনা ও জবাই করার মাঝেই সীমাবদ্ধ নয় কুরবানি, বরং নিজেকে সংশোধন করা,
অহংকারকে কুরবানি করা আর আল্লাহর পথে ফিরে আসার এক অনন্য উপলক্ষ।